8 মাসের একটা বেবির জন্য এই রকম একটা পুষ্টিকর খাবার যদি আপনারা দিতে পারেন তাহলে বাচ্চা কিন্তু খুব সুন্দর স্বাস্থ্যকর এবং গোলুমোলু হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েট গেইন করবে। এটাতে আছে অনেক রকমের সবজি আর এটা কিন্তু পুষ্টিগুণে একদম ঠাসা। তো চলুন দেরি না করে এটা আমি কিভাবে রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। তো এখানে কাঁচকলা, বিট, সিদ্ধ আলু, রাঙালু, গাজর, বিনস কড়াই, তো আরও কী নিচ্ছি আর এগুলোতে কী আছে একবার দেখে নিই। 8 মাসের শিশুর জন্য কাঁচকলা খুবই উপকারী একটি খাবার। এটি হজম করে খুব সহজে আর এতে রয়েছে প্রয়োজনীয় পুষ্টিগুণ। কাঁচকলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন B6, ভিটামিন সি, ফাইবার এবং ম্যাগনেসিয়াম রয়েছে, যা শিশুর শারীরিক বিকাশে সহায়ক। বিট একটি পুষ্টিকর সবজি যা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এতে নাইট্রেট থাকে যা রক্তচাপ কমাতে এবং ব্যায়ামের কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে। শিশুর জন্য গাজর খুবই উপযোগী একটি খাবার। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা শিশুর বিকাশে সাহায্য করে। গাজরে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয়ে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। রাঙা আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় এবং শিশুর দৃষ্টিশক্তি, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই সেদ্ধ আলুতে কার্বোহাইড্রেট থাকে যা শিশুর জন্য শক্তির একটি প্রধান উৎস। আলু সহজেই হজম হয় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এই আলুতে রয়েছে ভিটামিন B6, ফোলেট, আয়রন এবং জিঙ্কের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। এই মুগ ডাল সহজেই হজম হয় এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। মুগ ডালে প্রোটিনের একটি ভালো উৎস যা শিশুর পেশি এবং টিস্যু গঠনে সাহায্য করে। এছাড়াও মুগ ডালে ভিটামিন ও মিনারেল থাকে যা শিশুর বিকাশের জন্য অপরিহার্য। তাই বাচ্চাকে এই রকম একটা খিচুড়ি বানিয়ে দিনে 2 বার দিতেই পারেন। লবণটা কিন্তু দেবেন না 1 বছরের আগে বাচ্চাদের জন্য। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।